এই জেসমিন, তুমি মন খারাপ করে বসে আছো কেন? কই মন খারাপ করে বসে আছি? তোমার বোনের বিয়েতে সবাইকে দাওয়াত দিল, আমার বাবা মা আমাদেরকে দাওয়াত দিল, সেই বিয়েতে যাইবা না? তুমি মন খারাপ করে বসে আছো কেন? কই মন খারাপ করে বসে আছি? ওই বিয়েতে যাবো না। কেন? কারণ শোনো, তারা হলো বড়লোক মানুষ আর আমরা হচ্ছে হলো গরিব মানুষ। তোমার বাবা মা এবং আমি তুমি যদি যাই, ঠিক আছে, যদি অপমান করে, এই কারণেই যাবো না। আর গরিব মানুষের সাথে কখনো বড়লোক মানুষ মিশতে যায় না। এর আগে কি ভুলে গেছো তুমি? একটা বিয়েতে গেছিলাম, তুমি কি ভুলে গেছো? তুমি যে টেবিলে খাইছিলে, দেখে সেই টেবিলে কেউই বসে নাই। আবার তোমাকে দাওয়াত দেওয়ার কারণে অনেকে অনেক রকমের মন্তব্য করছে। আমি চাই না যে ওই বাড়িতে যাওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি এবং শ্বশুর বাড়ির লোকজন তুমি অপমানিত হও। তাই বলে দাওয়াত দিছে, দাওয়াতে যাইবা না? দাওয়াত দিছে, আত্মীয় হিসেবে দিছে, ঠিক আছে, কিন্তু আত্মীয় হিসেবে তোকে মর্যাদা দিব না। আচ্ছা, বুঝলাম। আমরা গরিব মানুষ, আমার বাবা মা গরিব মানুষ, দাওয়াত দিছে। আচ্ছা, সেইখানে যদি আমরা আমাদের মতো আলাদাভাবে থাকি তাহলে কি সমস্যা আছে? সমস্যা নাই, কিন্তু কেউ যদি কোনো কিছু বলে, কারণ গরিব মানুষের কথা বলতে তো কেউ দ্বিধাবোধ করে না। গরিব মানুষে ঠিক আছে ময়লা ভেবে যখন তখন সবাই অনেক রকমের কথা বলে, বুঝছো, এগুলো তো আমি সহ্য করতে পারবো না। তার মানে তুমি চাইতেছো যে তোমার বোনের বিয়েতে আমার বাবা মা যায়া যেন অপমানিত না হয়। হ্যাঁ, আমার কথায় এক কথায় যে আমার শ্বশুর বাড়ির কেউ জানি অপমানিত না হয়। তোমাদের অপমান মানেই আমার অপমান। এই কারণে তুমি যাইবা না? হ্যাঁ। গুড। খুব সুন্দরভাবে তুমি চিন্তা ভাবনা করছো। চিন্তা আচ্ছা, ভাবনা করবো না? আহ, আমার বাবা মা যদি না যায়, যদি তোমাকে যেতে বলে বা আমাকে যেতে বলে, তাইলে কি করবা বলো তো? না, আমি কোনো সময় যাবো না। কেন? আমি কিসের জন্য যাবো? কারণ এটা তো এক প্রকার অপমান। কারণ আমার শ্বশুর শাশুড়িকে দাওয়াত করে নাই। সবার শ্বশুর শাশুড়িকে দাওয়াত করলে যদি আমার শ্বশুর শাশুড়িকে দাওয়াত না করে, তাহলে তো সে জায়গায় আমি যাবো না। না না, ওইটা বলি নাই। আমি বলছি যে সবাইকে তো দাওয়াত দিছে, এখন আমার বাবা মা যদি বলে যে আমরা যাবো না, তোমরা দুইজন যায় ঘুরে আসো, সেই ক্ষেত্রে তুমি কি করবা? না, আমিও যাবো না, কারণ তারা না গেলে আনন্দ হইব। তার মানে তুমি চাইতেছো না যে আমার বাবা মা না গেলে তুমি যাইবা না? কারণ তোমার বাবা মা মানেই আমার বাবা মা। গুড। প্রত্যেকটা নারী যদি শ্বশুর বাড়িকে আপন করে নিতে পারে, আর প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি যদি তাদের ছেলের বউকে আপন করে নিতে পারে, তাহলে কখনোই সমস্যা হয় না, বুঝছো? একটা কথা কি জানো? কে? তোমার মতো এরকম চিন্তা ভাবনা যদি প্রত্যেকটা ছেলের বউ করতো, তাহলে মনে হয় সংসারে কখনো ঝামেলা হইতো না। আর একজন শাশুড়ি কিন্তু ভালো মা পরিচিত বা প্রমাণিত হয় কখন জানো? কখন? ছেলেকে বিয়ে করানোর পরে কিন্তু একজন ভালো মা হিসাবে প্রমাণিত হয়, তার আগে কিন্তু না। ঠিক আছে? তো যাই হোক, তুমি এমন চিন্তা ভাবনা করছো, খুবই ভালো লাগলো। আর এমন চিন্তা ভাবনা প্রত্যেকটা স্ত্রীর করা দরকার। যদি সবার কাছে ভালো লাগে শেয়ার করবেন, আর এমন ঘটনা ঘটে কিনা জানাবেন। ধন্যবাদ সবাইকে।